হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। WBPCS মিসলেনিয়াস প্রিলিমসের একটা নতুন প্র্যাকটিস সেট। আজকে সেট 14 দেব এবং এটাই এই টোটাল প্র্যাকটিস ক্লাসটার লাস্ট সেট। এই ক্লাসের আর নতুন কোনো সেট যাবে না, এটাই লাস্ট সেট। তোমরা আজকের ক্লাসটা আশা করি খুব মন দিয়ে করবে। সকলকে অবশ্যই শেয়ার করে দেবে, যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দেবে। আর নতুন প্র্যাকটিস ক্লাস খুব শিগগিরই আসতে চলেছে, তার মাঝেও আমি বেশ কয়েকটা ভালো ভালো ক্লাস তোমাদের সানডে স্পেশাল ক্লাস বা এমনি নর্মাল জিকে প্র্যাকটিস ক্লাস দিতে থাকবো। তো তোমরা আমাদের সঙ্গে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নোটিফিকেশানগুলো পেতে পারো। আর নোটিফিকেশান কাদের কাছে যাচ্ছে না আমাকে একটু কমেন্টে জানাবে তো। শুনলাম নাকি সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না, একবার একটু পিন করবে সেটা। আর তো চলো আজ এই ক্লাসটা শুরু করি, বাকি কথা ক্লাসের মাঝে মাঝে বলছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা অপশান এ 11 জোড়া, অপশান বি 27 জোড়া, অপশান সি 32 জোড়া অ্যান্ড অপশান ডি 31 জোড়া। সারা প্র্যাকটিস সেট ধরে তোমাদের এত করে বললাম হোমওয়ার্কগুলো করো, প্র্যাকটিস করো, চেষ্টা করো, তোমরা কেউই করলে না, দু একজন বাদে। তো আজ থেকে তো আর বলছি না, আবার নতুন প্র্যাকটিস ক্লাস শুরু হলে আবার একই ঘ্যান ঘ্যান আমি করে যাব আর তোমরা হোমওয়ার্ক করবে না। তো চলো আজকে এই ক্লাসটার উত্তর বলে দিই। অপশান ডি 31 জোড়া। নেক্সট কোয়েশ্চেন, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান বি নারায়ণ দেবনাথ, অপশান সি নারায়ণ সান্যাল অ্যান্ড অপশান ডি নারায়ণ শিকদার। সঠিক উত্তর অপশান বি নারায়ণ দেবনাথ। খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল এটা। নেক্সট, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? অপশান এ ইন্দিরা গান্ধী 1981 সালে, অপশান বি রাজীব গান্ধী 1989 সাল, অপশান সি নরসিমা রাও 1992 সাল অ্যান্ড অপশান ডি অটল বিহারী বাজপেয়ী 1998 সাল। সঠিক উত্তর অপশান বি রাজীব গান্ধী 1989। নেক্সট, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? অপশান এ শিবালিক, অপশান বি সহ্যাদ্রি, অপশান বি অপশান সি হিমাদ্রি অ্যান্ড অপশান ডি হিমাচল। সঠিক উত্তর অপশান বি সহ্যাদ্রি। নেক্সট কোয়েশ্চেন, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হল? অপশান এ তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান বি বিভব পার্থক্য, অপশান সি তড়িতের পরিমাণ অ্যান্ড অপশান ডি বিভব পার্থক্য ও তড়িতের পরিমাণ দুটোই। সঠিক উত্তর অপশান বি বিভব পার্থক্য। তারপর বলো আজকের কোয়েশ্চেনগুলো কেমন লাগছে? ভীষণ ইউনিক নতুনত্ব অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের জানা খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেনগুলো যদি প্র্যাকটিস করে যাও, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, আজ এই 14টা সেটের মধ্যে আমি যা যা প্রশ্ন দিয়েছি সেগুলো যদি প্র্যাকটিস করে যাও, ডেফিনেটলি তোমরা কমন পাবেই। তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি কমন দিতে পারবো না, কিন্তু তোমাদের জানার মধ্যে প্রশ্ন আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েই থাকি। ওই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখতেই হবে। আর রোজকার মতো আজকেও একই কথা বলার, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর আমি বেশ কয়েকটা নেক্সট টপিক ভেবে রেখেছি, তার আগে তোমরা আমাকে জানিও তোমাদের যদি কোনো ক্লাসের বিশেষ কোনো বিষয়ের ওপরে ক্লাসের প্রয়োজন হয় বা বিশেষ কোনো এক্সামের ওপরে যদি তোমরা জিকে ক্লাস চাও সেটা আমাকে জানিও, আমি সেই বিষয়ের ওপরেই আগে ক্লাসটা আনার চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে, সকলকে শেয়ার করবে। আর ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইবের মাধ্যমে জুড়ে থাকতে হবে।
আর তোমরা ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে হবে। আর টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস খুব সহজেই পেয়ে যাবে। ডেসক্রিপশানে সমস্ত কিছুর লিঙ্কস থাকবে। আর অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা হলো যে কদিন প্র্যাকটিস ক্লাস বন্ধ থাকছে সে কদিন শর্টসের ওপরে খুব ভালো করে জোর দাও। একটা শর্টসও মিস করবে না। আর আমিও কদিন ডেইলি শর্টস দেওয়ার চেষ্টা করে যাব। আসলে বড় ভিডিও বানাতে বানাতে আমারও না শর্টস বানাতে খুব একটা ভালো লাগে না। তবুও আমি প্র্যাকটিস ক্লাস যেহেতু দিচ্ছি না, সেটার ফলটা ওদিকে তোমাদের মেকআপ হয়ে যাবে। শর্টসগুলো একটা শর্টসও মিস করবে না, অবশ্যই শর্টসগুলোকে দেখবে। চলো, অনেক বকে ফেলেছি, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ভিডিওটা আবার বড় হয়ে যাচ্ছে। বড় ভিডিও বলে আবার স্কিপ করে দেখো না, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থেকো আমার সঙ্গে। চলো, নেক্সট কোয়েশ্চেন। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? অপশান এ ডায়মন্ড, অপশান বি গ্রাফাইট, অপশান সি সালফার অ্যান্ড অপশান ডি ফুলিরিন। সঠিক উত্তর অপশান বি গ্রাফাইট। নেক্সট কোয়েশ্চেন। স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী? অপশান এ খাসা বা দাদা সাহেব যাদব, অপশান বি কারনাম মালেশ্বরী, অপশান সি লিয়েন্ডার পেজ অ্যান্ড অপশান ডি অভিনব বিন্দ্রা। সঠিক উত্তর অপশান বি কারনাম মালেশ্বরী। নেক্সট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? অপশান এ ঐতেরেয় ব্রাহ্মণ, অপশান বি তৈত্তিরীয় সংহিতা, অপশান সি শতপথ ব্রাহ্মণ অ্যান্ড অপশান ডি পরাশর সংহিতা। সঠিক উত্তর অপশান ডি পরাশর সংহিতা। নেক্সট কোয়েশ্চেন। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউড সঙ্গীত গেয়েছেন? অপশান এ হজরত নিজামুদ্দিন, অপশান বি বাগ এ বেদিল, অপশান সি চিরাগ ই দিল্লি অ্যান্ড অপশান ডি মটকা পীর দরগা। সঠিক উত্তর অপশান এ হজরত নিজামুদ্দিন। নেক্সট এবং আজকের প্র্যাকটিস সেট এবং টোটাল প্র্যাকটিস ক্লাসের একটা লাস্ট কোয়েশ্চেন। বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? অপশান এ পোলিশ, অপশান বি ডাচ অথবা ওলন্দাজ, অপশান সি অস্ট্রেলিয়ান অ্যান্ড অপশান ডি জার্মান। সঠিক উত্তর অপশান ডি জার্মান। ব্যাস, এই ক্লাসের মতো এটুকুই। আজকে যেহেতু এটা লাস্ট প্র্যাকটিস সেট, তাই জন্য আজকে আর কোনো হোমওয়ার্ক থাকছে না। আমার যা যা স্পেশাল প্রশ্ন দেওয়ার ছিল, যেটুকু কমনযোগ্য প্রশ্ন মনে হয়েছে আমি দিয়েছি। এবার ডিউটি তোমাদের পড়াশুনো করা, ক্লাসগুলো ভালো করে করার, প্র্যাকটিস করা। আর পরীক্ষা দিয়ে এসে আমাকে অবশ্যই জানাবে পরীক্ষা কেমন হলো, কমন পেয়েছো কি না, কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই ক্লাসের যা যা ইম্পর্টেন্ট কথা ছিল আমি তো ক্লাসের মাঝে মাঝে বলেই দিয়েছি। যারা স্কিপ করে করে দেখেছো তারা একবার আবার অবশ্যই দেখে নিও বা শুনে নিও কথাগুলো। আর শর্টস একদমই মিস করবে না। শর্টসটা তোমাদের এই যে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে না সেটা মেকআপ করে দেবে। তো ফল্ট মেকআপ করার জন্য শর্টসটা অবশ্যই দেখবে। আর অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করো, তোমাদের কোনো বিষয়ে যদি দিলে, কোনো বিষয়ের ওপরে জিকে দিলে যদি তোমাদের খুব বেশি ভালো হয়, সেটা অবশ্যই আমাকে সাজেস্ট করো। আর নেক্সট প্র্যাকটিস ক্লাস নিয়ে খুব, সানডে স্পেশাল ক্লাসগুলো একদমই মিস করবে না। নেক্সট প্র্যাকটিস ক্লাস নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো আর মন দিয়ে প্র্যাকটিস করে যাও। চলো, ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে
আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।